হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি এমন একটা ভর্তা রেসিপি যার স্বাদ একবার পেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট রেডি হয়ে যায় এই ভর্তা। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। তো আজ আমরা বানাবো দারুণ স্বাদের কাঁঠাল দানার ভর্তা রেসিপি। প্রথমেই কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাগুলোকে ভালো করে ধুয়ে রোদে একদিন দিয়ে রাখতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে ওপরের মোটা খোসাটা ছাড়িয়ে ফেলতে হবে। আর যদি সাথে সাথেই বানাতে চাও তাহলে রোদে দেওয়ার দরকার নেই, তাহলে শুকনো কড়াইতেই কাঁঠাল দানাগুলো ভালো করে ভেজে নিলেই এই ওপরের মোটা খোসাটা উঠে আসবে আর খুব সহজেই ছাড়িয়ে ফেলতে পারবে। দেখো, আমি কয়েকটা কাঁঠালের দানা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। এবার আরেকবার কাঁঠাল দানাগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারো। এখানে প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নিচ্ছি। এবার অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। যে কোনো বাটা ভর্তা কিন্তু শুকনো লঙ্কা ছাড়া ইনকমপ্লিট, তাই আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। আর এই শুকনো লঙ্কা যাতে ভাজার পরেও একটু বেশি মচমচে থাকে তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ব্যাস, এবার এটা কিছুক্ষণ ভেজে তুলে নেব। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব বেশ খানিকটা রসুন। আর যেহেতু রসুনটা গোটা, একটু বেশ খানিকটা সময় নিয়ে ভাজবে যাতে না পুড়ে যায় কিন্তু সেদ্ধ হয়। ব্যাস, রসুনটাও আমাদের ভাজা হয়ে গেছে, বা তুলে নেব। এবার ভেজে নেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এতে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেবো। আর এতে কিন্তু লবণ দেওয়ার একদমই দরকার নেই, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ, এতে দেখতে ভালো হবে। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। তো পেঁয়াজটাও আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল, আর এতে দিয়ে দেবো কালো জিরে। এবার কালো জিরেটা একটু ভেজে নিয়ে আমি তেল সমেত কালো জিরেটা নামিয়ে রাখবো। এবার প্রেসার কুকার থেকে আমি কাঁঠালের দানাগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। আর দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখো, সব কাঁঠাল দানাগুলো তুলে নিয়েছি। আর এই লাল লাল খোসাগুলো ছাড়ানোর দরকার নেই, তোমরা চাইলে ছাড়াতেও পারো, তবে না ছাড়ালেও কোনো অসুবিধা হয় না। তো কাঁঠাল দানাটা একটু গরম আছে, তাই আমি একটা গ্লাসের সাহায্যে এইগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে মেখে নিলে কিন্তু অনেকটাই গরম কম লাগে, তাই আমি এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে মেখে নিতে পারো। তো কাঁঠাল দানাটা প্রথমে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা ভেজে রাখা রসুন। রসুনটাও আমি গ্লাসের সাহায্যে ভালো করে মেখে নেব। তো এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা, এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণের সাথে শুকনো লঙ্কাটা ভালো করে ডলে নেব। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে লবণের সাথে কিন্তু ভেজে রাখা শুকনো লঙ্কা মাখলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। তো এইভাবে আমি হাত দিয়ে মাখছি, তোমরা কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে শিলপাটায় খুব ভালো করে বেটে নিতে পারো, তাতেও কিন্তু ভর্তার স্বাদ আরও ভালো হয়। তো আমাদের কাঁঠাল দানার ভর্তা কিন্তু মোটামুটি রেডি। এবার সব থেকে লাস্ট উপকরণ কিন্তু কালো জিরের তেলটা, এটা দিয়ে খুব ভালো করে আরেকবার মেখে নেব। তো এইভাবে কিন্তু কালো জিরে তেলের মধ্যে ভেজে দিলে কাঁঠাল দানার ভর্তা খেতে কিন্তু দারুণ হয়। তো দেখো, আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি।
ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু গ্রাম্য স্বাদের কাঁঠাল দানা ভর্তা। গরম গরম ভাত, ডাল আর এক টুকরো লেবুর সাথে পরিবেশন করুন এই কাঁঠাল দানা ভর্তা। একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলবেন না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এই রকম আরো সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।